প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। AH ইউনিক .01 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.1-এর সম্ভবত 32, 33 এবং ভিডিওটা লং না হলে আরো 34 এবং 31 অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা দেখে থাকো। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের এই অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো আমরা চলে যাই অঙ্ক নিয়ে, বেশি কথা না বাড়িয়ে। তাহলে আমি কিন্তু তোমাদের দেখো অনুশীলনী 5.1-এর 32 এবং 33 নম্বর অঙ্কটা বোর্ডে তুলে দিয়েছি, তাই না? এই অঙ্কটা আমরা কিভাবে করব এবং যত সহজে করা যায়, তোমাদের সহজেই তোমরা যেন বোঝো, সেই না হয় সেটাই আমি দেখবো আজকে কিভাবে কত সহজে অঙ্কটা করা যায়, তাই না? চলো তাহলে শুরু করি। প্রথমে বলা হয়েছে a + b = 8 এবং ab = a - b = 4 হলে ab এর মান কত? তাহলে অবশ্যই তোমরা এর আগে ab এর সূত্রটা মুখস্থ করেছো। তারপরে তোমরা দেখো, তাহলে এটাই আমি 32 নম্বর আগে সলভ করে নিই। 32 নম্বর অঙ্কটা দিয়ে তোমরা দেখো মনোযোগ সহকারে, তাহলে আশা করি এই অঙ্কটা নিয়ে আর কোনো চিন্তা তোমাদের মাঝে থাকবে না। কারণ এই অঙ্কগুলো যতবার পড়াই তোমরা মনে হয় যে খুবই কঠিন, তাই না? তাহলে আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের ভিতরে আর এমন কোনো ভয় কাজ করবে না। দেখো তো, a + b = 8 এবং a - b = 4 হলে ab সমান কত? তাহলে তোমাদের কিন্তু ab এর সূত্রটা আমি এর আগে কিন্তু ভালো করে বুঝিয়েছি, তাই না? তো ডাইরেক্ট সূত্রটা ফেলে জাস্ট খালি অঙ্কের মানটা বসাই দিলে কিন্তু অঙ্কটা শেষ। দেখো কত সহজে অঙ্কটা করা যায়। হ্যাঁ, তাহলে দেওয়া আছে কি, দেখো তো, দেওয়া আছে তোমার এইটুক এবং এইটুক, তাই না? তাহলে দেওয়া আছে এইটুক, তুমি আগে সুন্দরভাবে তুলে নাও। দেওয়া আছে তোমার কি, প্রশ্নের আলোকে তোমার দেওয়া আছে a + b = 8 এবং আরেকটু দেওয়া আছে a - b = 4। ওকে, তাহলে এই দুইটা তোমার কোশ্চেনে কিন্তু মান দেওয়া আছে, তাই না? যদি মান দেওয়া থাকে তাহলে এটা আমি দেওয়া আছে বলে a + b = 8 এবং a - b = 4 লিখে ফেললাম। কিন্তু আমরা ab এর মান চাইছি, আবার ab এর কিন্তু আমরা সূত্র আমরা জানি, তাই না? একদম সহজ, তোমরা কিন্তু সবাই পারো। তাহলে দেখো আমরা জানি ab এর সূত্র ফেলে দিই, কত সহজে অঙ্কটা করা যায়। হ্যাঁ, তাহলে এখন আমি লিখতে পারি, আমরা জানি কি জানি, ab সমান, সরাসরি সূত্র আর কিছু না, ab সমান, দেখো ab সমান হবে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, তাই না? এটা তো তোমরা জানো। ওকে, জাস্ট খালি এটা দেখো, ab সমান a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, আমি সূত্রটা ফেলেছি। এবার দেখো তোমার কিন্তু এখানে দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, শুধু মানটা আমরা ফেলবো, আর কিচ্ছু করব না। আগে তুমি মানটা বসাও। মানটা বসালাম, a + b এর মান দেওয়া আছে 8 আর নিচে তোমার 2, তার উপরে হোল স্কয়ার বিয়োগ a - b এর মান দেওয়া আছে 4, তারপরে 2 হোল স্কয়ার। ওকে বন্ধুগণ, 8 এর থেকে 2 দেখো এখানে ভাগ করলে থাকছে কত, 4, 4 এর উপরে স্কয়ার বিয়োগ 4 আর 2 কাটাকাটি করলে থাকলো 2, তার উপরে স্কয়ার, তাই না? তাহলে এখন আমরা লিখতে পারি কি, এটার মান দেখো তো, এটার মান কিন্তু আমরা লিখতে পারি 4 × 16 বিয়োগ কত, 2 × 2 = 4। ওকে, তাহলে এখন দেখো কত সহজে তোমরা এই মানটা বসিয়ে শুধু এখানে 8/2 কাটাকাটি করলে 4 আর 4/2 কাটাকাটি 2, 4 × 4 কত, 16। এটা কি বুঝো, 4 মানে কত, দুইটা 4, এই যে 4 এর উপরে স্কয়ার, তাহলে কত বসে, 4 × 4 সমান কত, 16। আর এটা যদি হয় 2 এর উপরে স্কয়ার মানে কত, দুটো 2 গুণ করো, 2 × 2, তাহলে কত হলো, 2 × 2 = 4। তাহলে আমি তাই বসাবো, বসিয়েছি অলরেডি। 16 থেকে 4 বাদ দিলে দেখো তোমার এখানে 12, তাই না? এই 12 তোমার অ্যানসার। যেহেতু বলছে মান কত, তাহলে এটাই তোমার অ্যানসার। দেখো তো শিক্ষার্থী বন্ধুগণ, এটা কি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হবে? হ্যাঁ, 32 নম্বর অঙ্কটা অনুশীলনী 5.1 এর দেখো 32 নম্বর অঙ্কটা জাস্ট সূত্র ফেলেছি, এখানে মানটা করে কত ক্যালকুলেশন করে 12 অ্যানসার। দেখছো কত সহজে তোমার অঙ্কটা হয়ে গেল। আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো
দেখো আমরা কত নম্বর বুঝবো, এবার এখানে করাই। এখানে দেখো এবার আমরা 33 নম্বর অঙ্কটা নিয়ে একটু আলোচনা করব। 33 নম্বর কি বলছে, x + y = 7 এবং x y = 10 হলে x² + y² + 5xy এর মান কত। দেখো এটাও কত সহজ, এটা কত নম্বর, 33 নম্বর। ওকে, 33 নম্বর অঙ্কটা দেখো। 33 নম্বর অঙ্কটা দেওয়া আছে, তুলে ফেলি। যেটা তোমার প্রশ্নে দেওয়া আছে সেটা আমরা তুলে ফেলবো। কেমন দেওয়া আছে, কি দেওয়া আছে দেখি, x + y = 7 এবং আরেকটা দেওয়া আছে xy = 10, তাই না? এই যে মান তোমার এখানে প্রশ্ন দেওয়া আছে, তাই আমি কি করলাম, দেওয়া আছে যে x + y = 7 এবং xy = 10 লিখলাম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দেখো যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে মতামত দিবা। এখন তুমি দেখো x² + y² + 5x এর মান, তাহলে এটা কিন্তু আমার প্রদত্ত একটা রাশি, তাই না? তাহলে অবশ্যই আমরা লিখবো অতএব প্রদত্ত রাশি। হ্যাঁ, তাহলে লিখবো কি, প্রদত্ত রাশি, কারণ এটা কিন্তু প্রদত্ত রাশি তোমার দেওয়া আছে। আর এটা কিন্তু আমরা জানি সূত্র এখানে দেওয়া ছিল, ডাইরেক্ট আমরা জানি সূত্র ফিল করলে অথবা ওটা প্রদত্ত রাশি দিয়ে করলে কিন্তু হবে। এটা নিয়ে তোমার কোনো ভয়ের কারণ নেই, একটা লিখলে হবে। হ্যাঁ, তাহলে প্রদত্ত রাশি তোমার কত দেখো তো, এখানে x² + y² + 5x। ওকে, এই তোমার প্রদত্ত রাশি। আমরা কিন্তু x² + y² এর দুটো সূত্র তোমাদের পড়িয়েছি এবং বুঝিয়েছি, তাই না? যদি মান দেওয়া থাকে প্লাসে, তাহলে হবে x² + y² সমান কি হবে, x + y² - 2ab 2xy। আর যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্রটা কিন্তু মাইনাসে ফেলতে হবে, তাই না? x - y² + 2xy। এখন দেখো যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমি প্লাসের সূত্রটাই ফেলবো। তাহলে এখানে ফেলি, তাহলে কি হবে, x + y² - 2ab, তাহলে প্লাস কত, 5x। ওকে, যেহেতু এখানে xy আছে তাই আমি এখানে বলতে হবে x + y² - 2xy। এখন দেখো আমি কিন্তু এখানে মান বসাতে পারতেছি, তাই না? কিভাবে মান বসাতে পারতেছি, দেখো x + y এর মান কিন্তু 7, x + y এর মান 7, তাই এখানে আমি কি বসাবো, 7। ওকে, 7 এর উপরে স্কয়ার। এখন এইটা তোমার ক্যালকুলেশন করা যাচ্ছে, তাই না? প্লাস 5xy মাইনাস 2xy। দেখো চলরাশি দুইটা এক সমান কিন্তু সংখ্যা কম আর বেশি, তাহলে অবশ্যই আমরা জানি সংখ্যা কম বেশি হলে চলরাশি যদি একই হয় তাহলে যোগ বিয়োগ করা যায়। তাহলে এখানে 5টা থেকে দুটো বাদ দিলে হয় 3টা, তাই না? তাহলে 3টা বসালাম, কিন্তু এখানে দেখো প্লাস বড় সংখ্যার আগে মাইনাস ছোট সংখ্যার আগে, তাহলে অবশ্যই আমরা এখানে কি বসাবো, প্লাস বসাবো বন্ধুগণ। এখন দেখো 7 কত, 49 যোগ 3 গুণ xy এর মান, xy এর মান তোমার এখানে কত আছে, 10 বসালাম। 10 কত হলো, 49 যোগ 3 10 30, এটা গুণ করলে 3 10 30, তাহলে 30 আর এখানে তোমার 49 যোগ করলে হলো কত, 79। এই দেখো 79 তোমার आंसर। বলো এটা বুঝতে আর কোনো সমস্যা রইলো? তাহলে আমরা কিন্তু দুটো অঙ্ক একদম খুব সুন্দরভাবে এখানে বুঝে ফেললাম, তাই না বন্ধুগণ? তাহলে কি হবে, 32 আর 33 নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকলো কিনা? তারপরে বলি এই দুইটা কোন সূত্র আলোকে হয় সেটা দেখো, আমি তোমাদের লিখে দিচ্ছি, তাই না? এটা দেখো এখানে 1 নম্বর সূত্রটা, এইটার সূত্র, আচ্ছা ab সূত্র। হ্যাঁ, ab কিন্তু আমরা এর আগে পড়ে ফেলেছি, a + b/2 হোল স্কয়ার বিয়োগ a - b/2 হোল স্কয়ার। কেমন? 2 নম্বর অর্থাৎ এইটার ক্ষেত্রে তোমার সূত্রটা সেরকম, x² + y² = x + y হোল স্কয়ার - 2x²। ওকে, এইটা তোমার এই সূত্র দুটো জানতে হবে। এখন তুমি যদি এই সূত্র দুটো না জানো তাহলে তুমি কিভাবে প্রয়োগ করবে? তো অবশ্যই আমি বারবার বলছি, বীজগণিত করার সময় অবশ্যই যে সূত্রগুলো তোমার আসে সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে আশা করি বন্ধুগণ এই দুটো সূত্র যখন তুমি পারবা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা অবশ্যই তুমি 32 আর 33 নম্বর অঙ্কটা পারবা, তাই না? এই ভিডিওটা দেখলে আশা করি এই দুটো অঙ্ক নিয়ে আর তোমাদের ভিতরে কোনো কনফিউশন থাকবে না। আশা করি এই দুটো অঙ্ক তোমরা বারবার দরকার দেখবা, দেখে বুঝবা, ক্যালকুলেশন করবা, ঠিক আছে? করে এটা খাতায় বারবার তোমরা প্র্যাকটিস করবে। আসলে গণিত তোমার প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু অঙ্ক পারবে না। এই জন্য অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে।
ঠিক আছে? তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখবা, দেখে বাসায় নিজে ক্যালকুলেশন করে খাতায় করবা। খাতায় করলে তোমাদের এই 32 আর 33 নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এটা কমেন্টে অবশ্যই জানাবা যে কোন ধরনের সমস্যাটা আছে, সেটা নিয়ে আমি আবারও তোমাদের ওইটাই নিয়ে আলোচনা করব। কেমন? তাহলে আজকে তোমরা 32 আর 33 ক্লিয়ার করবা। হ্যাঁ, পরবর্তীতে ভিডিও আমি ধাপে ধাপে তোমাদের এই অঙ্কগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা দেখে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, লাইক দিবা, কমেন্ট দিবা এবং শেয়ার করবা, যেহেতু পরবর্তীতে ভিডিও আমি তোমাদের দেব, দিলে অঙ্কগুলো তোমাদের আর করতে কোনো সমস্যা হবে না। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানেই আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ।